সুশাসন আর ডাবল ইঞ্জিনের বিকাশের ঠেলায় টাউন প্রতাপগড় সূর্য সেন অঙ্গনারী সেন্টারটি আজও রূপান্তরিত হয়েছে অস্থায়ী গ্যারেজ এবং সমাজের বখাটে নেশাখোরদের আড্ডা স্থানে। অঙ্গনওয়াড়ি সেন্টারের বাউন্ডারি না থাকায় স্কুলের মাঠে রেখে দেওয়া হচ্ছে গাড়ি। রাতে অন্ধকারে বসে মদের আড্ডা। স্কুলের যত্রতত্র ফেলে রাখা হয়েছে মদের বোতল, গ্লাস এবং জলের বোতল। প্রতিনিয়ত সমাজের নেশাখোর যুবকেরা আড্ডা স্থান হিসেবেই পরিণত করেছে এই স্কুলটিকে। আরও জানা যায়, স্কুলের রেজিস্টারে 40 থেকে 50 জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত থাকলেও স্কুলে আসছে মাত্র 2 থেকে 3 জন। স্কুলের এই নোংরা পরিবেশের জন্য অভিভাবকরা শিশুদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠাতে চাইছে না। ছাত্রছাত্রীদের বরাদ্দকৃত চাল ডালগুলোতে দেখা গেল পোকা ভর্তি চাল ডাল। স্কুলের শিক্ষিকার সাথে কথা বলে জানা যায়, তিনি বহুবার স্থানীয় কাউন্সিলরের সাথে এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এখন দেখার বিষয়, এই খবর প্রকাশিত হওয়ায় রাজ্যের প্রশাসনিক দপ্তর সহ রাজ্যের সিডিপিও দপ্তর এই স্কুলের উন্নতি সাধনে কতটা এগিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বেশি দুজনে কম যদি মানে 3 জনে কম যদি আইতে আমরা টিএসআর দিয়ে দিই, তো যখন আয় না তারা আমরা টিএসআর দিয়ে দিই। তারা তো 3 বছর অব্দি আপটু পাওয়া যায়, আর যারা পুরো আছে তারাও যদি মনে করেন না আইতে পারে তখন আমরা টিএসআর দিয়ে দিতে। এমনিতে মানে বর্তমানে মানে উপস্থিত সংখ্যা কয়জন, মানে প্রত্যেক দিন কয়জন আয় এমনিতে? ওই তো 3 জন 4 জন। আজকে কি আইছে? আজকে আইছে না, বেশিরভাগই তারা কিছুই নিয়ে যায় আর কি। আচ্ছা, খাওয়ার ব্যবস্থা কি আছে? ওই তো খিচুড়ি, ডিম, সোয়াবিন, খিচুড়ির সাথে সোয়াবিন। আজকে কি রান্না? আজকে তো মঙ্গলবার, আজকে আপনার ছোলা মুড়ি সকালে আর খিচুড়ি। এই যে স্কুলের যে একটা পরিকাঠামো, আশেপাশে যে নোংরা পরিবেশ, পাশাপাশি স্কুলের সামনে যে গাড়িগুলি রাখা আছে যেটা প্রবেশের মুখের মধ্যে, এই গাড়িগুলি কার? অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে এই গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না। যোগ জিজ্ঞাসা করলেও আমি নাম পাই না, তো এই আর কি। অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হইতেছে। আগে তো বাউন্ডারি ছিল, তো এখন তো বাউন্ডারি নাই। বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি, এটা ভেঙে গেছে, যার ফলে গাড়িগুলি রাখা আর কি। কিছু গাড়ি দেখে কেমন হয়েছে যে তারা অস্থায়ী একটা মানে গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে, তো সেই বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে? উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে মানে এমনি কথা কইছিলাম ইয়া থেকে আউটপোস্টে গিয়ে, তো তারা কইতেছে অ্যাকচুয়ালি এটা গোলবাজারি আমরা ওইখানে আমরা ইয়া করি, কিন্তু লক্ষ্য আইছে, সঙ্গে সঙ্গে আইছে, সেটা দেখছে পরিকাঠামো। তো একবার হ্যাঁ দপ্তর থেকে বলতে মানে দপ্তর থেকে তো আমাদের বারবার কইতাছে, তো আমিও কইতাছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতাছে। তো আমার অগোচরে গাড়ি রেখা জায়গা, আবার আমি গেলে বাইক এলাই, তো কতজন রেখে। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার মানে সামগ্রী, মদের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই তো রাত্রে রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষ তো যার যার ঘরে ঘুমায়, তারা তো আর দেখে না কী করছে। তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থাতে, তারাও তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ, কিন্তু রাত্রে রাত্রে কে কী করে তারাও তো দেখে না। কিন্তু অনেক বাজে ছিল, কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালো হয়েছে। আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল, ওখানে আর এমন দেখি না এখানে সেইভাবে। এই যে মানে এই নেশার সামগ্রী দেখে মানে বাচ্চাদের কোনো প্রভাব পড়বে মানে এইরকম? আমি তো বাচ্চা এলে একদম প্রথমে তো আমি যেমন আউটডোর গেম করাইতাম, তখন তো বাচ্চারা আমি বাইরেই করি না, আমি ঘরেই রাখি। এটাও আরেকটা প্রভাব পড়ছে হয়তো বা বাচ্চা না হওয়ার কারণে, তো সেইভাবে দেখে এরকম। আচ্ছা থাকি বাউন্ডারি হলে আমি সেই পরিবেশটা আবার জায়গায় নিয়ে আমো। যখন অনেক পুরানো স্কুল, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কি মানে কি বলবেন? না, আমার এলাকার মধ্যে হয়েছে তারা সামনে এখন তো মনে করেন যে যা বাজেট অনেক হয়ে গেছে, যে রাস্তাঘাট যেটা অনেক সামনেতে আমার এটা পুরো সুন্দর করে দেবে। এখন তো বাজেট হয়ে গেছে, এখন পারতো না, সামনে করে দেবো বুঝতে। আপনার নামটা কি? আমার নাম জয়শ্রী শান্ত। কী দায়িত্বে আছে? স্কুলের আমি ইনচার্জে আছি। সালের মধ্যে এত পোকা কেন? মানে বর্তমানে স্কুলের বা অঙ্গনওয়াড়ির মানে কীরকম অবস্থা আছে? অঙ্গনওয়াড়িতে তারা মোটামুটি ভালোই চালাইছে, ওই একটু মানে আবর্জনা হয়ে রয়েছে আর কি, ওই বাউন্ডারি নেই।
ওই কারণে গাড়ি ঘোড়া। স্কুলের যে একটা পরিবেশ, বিভিন্ন জায়গাতে নেশা সামগ্রী, মদের বোতল বা জলের গ্লাস, জলের বোতল, এই বিষয়টা নিয়ে কি বলবেন? একটা স্কুলের মধ্যে এই ধরনের পরিবেশ, এতে কি বাচ্চাদের মধ্যে কোনো প্রভাব পড়বে? না না, এটা তো স্বাভাবিক। এতে আপনার মদের বোতল এটি রাত্রে অনেক সময় ঘোরাঘুরি করে, তারা খায় এটা। যেহেতু এটা একটা শিক্ষা কেন্দ্র, এলাকাবাসীদের কি ভূমিকা? রাতের বেলা এই ধরনের যখন অসামাজিক আড্ডা জমে, এলাকাবাসী কি প্রতিবাদ করে? হ্যাঁ হ্যাঁ, করে। এবং পুলিশ থানা জানানি হয়, ওরা টয়েল দেয় রাতে। এটা তো অনেক পুরনো স্কুল, হ্যাঁ, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সরকারের কাছে কি কি দাবি রাখবেন? মানে যেহেতু এটা না না, ভালো সরকারের কাছে দাবি থাকবে, খুব ভালো করে প্রশাসন দিয়ে এটা যদি এই যে স্কুলের যে বাউন্ডারি, কতদিন যাবত না এই? অনেক কয়েক বছর ধরে। আচ্ছা, পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে মাঠ আছে, মাঠের মধ্যে কিছু সংখ্যক গাড়ি অস্থায়ী গ্যারেজ বানাই লাইছে, সেটা তারা গাড়ি রাখতেছে, এই বিষয়টা কি বলবেন? ওটা তো দিদিমণি বলছে প্রতিনিয়ত 5 থেকে 7টা গাড়ি এক জায়গাতে রাখা হয়, এতে কি বাচ্চাদের খেলাধুলার কোনো সমস্যা হয়? খেলাধুলা এখন তো আবর্জনা হয়ে রয়েছে, ওটা যদি পরিষ্কার গাড়ি ঘোড়া যদি না থাকে তাহলে তো ভালো। এই গাড়িগুলি কি এলাকার মানে এলাকারও আছে, আপনার রাস্তার গাড়ি আছে। স্কুলটার নাম কি? এই তো নিয়ে আসছেন